রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে গিয়ে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা তুমি আবৃত্তি করে ধরো। খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি, আমার ভয় হচ্ছে। তখন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ তাআলা তো আপনার উপর রহম করেছেন, আপনি তো সত্যবাদী, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, দুর্বলদেরকে সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের সাহায্য করেছেন কি করেছেন না? তিনি দুর্বলদেরকে সাহায্য করেছেন। উনার স্ত্রী যে কথাটা বলছিল যে আপনি তো সত্যবাদী মানুষ, আপনি তো কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই যে একটা কথাটা বুঝছেন আমি যে কথাটা বলতেছি, তিনি স্ত্রীর কাছেও ছিল সত্যবাদী। আমাদের সত্যবাদী হওয়া দরকার কি দরকার না? সত্যবাদী যদি তাকে সমাজের মধ্যে সমাজটা রাসূলের আখলাক দ্বারা ভরে যাবে, যদি মিথ্যা থাকে তাহলে শয়তানের আখলাক দ্বারা ভরে যাবে। এই জন্য সত্যবাদী হওয়া দরকার, সত্য কথা বলা দরকার। ছোট থেকেই ছোট বাচ্চাদেরকে সত্য কথা বলাইবেন, সত্য কথা বলার জন্য আহ্বান করবেন, তাদেরকে কোনোদিন মিথ্যা কথা বলার জন্য কোনোদিন বলবেন না, কারণ ছোট মানুষ যেটাই বলেন না কেন সে সেটাই শিখতে থাকে। ছোট সময় যদি ভালো কথা বলেন তাহলে ভালোটাই সে শিখতে থাকে। রাসূলের কয়টা আখলাকের কথা বলছি? এক নাম্বার কি বলছি? আমার কথা এই যে ওয়াজ শুনতেছেন, এত কষ্ট করতেছেন, বসে রয়েছেন, এগুলো যদি না নিতে পারেন, একটা দুইটা আমল যদি না নিতে পারেন তাহলে তার কোনো লাভ নেই, আছে? হ্যাঁ, এক নাম্বার বলছি সালাম দিতে হবে। কি দিতে হবে? 2 নাম্বার রাসূলের লজ্জাশীল ছিলেন। 3 নাম্বার সত্যবাদী ছিলেন। 4 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল 4 নাম্বার যেটা, সেটা হলো তিনি আমানতদার ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? আজকে তো আমানতদারি আমাদের ভিতরে নাই। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই, আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। আজকে আমানতদারি খুঁজে পাওয়া যায় না। মানুষে পাওনা টাকা দিলে সেটাই উদ্ধার করতে পারে না, আমানতদারি তো দিলে তার কোনো খবরই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে মক্কার কাফেররা শুধু ষড়যন্ত্র করেন নাই, তিনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন, দেশ থেকে বাহির করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেন নাই। কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আহ্বান করেন, দ্বীনের জন্য মানুষদেরকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, মানুষদেরকে আল্লাহ তাআলার কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন। কাফেররা পরামর্শ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বাইর করে দেওয়ার নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়। নাউজুবিল্লাহ মঞ্জুরে, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা যায়, হিজরতের সময় তিনার আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী এই যে নাও লিস্টটা নাও, লিস্টটা নিয়ে এক কাজ করো, ওই লোকের আমানতগুলো আমার কাছে দিয়ে দিছে, আমানতগুলো আমার কাছে রয়েছে, এই আমানতগুলো মানুষদের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা শুধু দেশ থেকে ত্যাগ করে না, বরং হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। রাসূল তার আলীর কাছে লিস্টি দিয়েছে, এই যে আলী নাও, এই যে লিস্টিটা তুমি নাও, বরং যারা আমানত আমার কাছে দিয়েছে, যাদের আমানত আমার কাছে আছে, এগুলো তুমি সুন্দর করে মানুষদের কাছে পৌঁছে দিবা। আর আমাদেরকে মানুষ যদি একটু গালি দেয়, একটু ঝগড়া লাগে, তার আমানত যদি আমার কাছে থাকে আর কোনোদিন দেওয়ার চিন্তা করি না, করি? এই জন্য রাসূল ছিলেন পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আমানতদার। আমানতদারি আমাদের হতে হবে। আমানতদারি যদি না থাকে তার ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। প্রথমে যে হাদিসটা বলি, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যে যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে কি না? ঈমান নাই। সময় তো হাজিরিন, কয়টা বলছি? মন রাখবেন ভালো করে, এই কথাটা কিন্তু আসল কথা। সারাদিনই তো শুনতেছেন সকাল থেকে, ভালো করে মন রাখবেন। সময় তো হাজিরিন, আমানতদারি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আখলাক ছিল, রাসূলের আচার আচরণ ছিল পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ। রাসূলের আচার আচরণ ছিল পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বস্তু তাকসিম করতেছেন, বন্টন করতেছেন মানুষদেরকে। হঠাৎ এক ব্যক্তি আসছে, এক মহিলা, বৃদ্ধ মহিলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার রুমালটা খুলে মহিলাকে বসার জন্য দিলেন, যে মহিলা বসুক। আশ্চর্য হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, কি ব্যাপারে এই মহিলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল খুলে দিলেন? তখন বলতেছে, এই মহিলা ওই মহিলা যে মহিলা আমাকে দুধ পান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
আজকে আমরা আমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার সাথে যে আচরণ করছেন, আমরা মাতা পিতার সাথে ভালো আচরণ করি না। হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিহা, তোমাদের মায়ের পায়ের নিচে রয়েছে তোমাদের জন্য জান্নাত। আচার আচরণ কি করতে হবে? ভালো করতে হবে, আচার আচরণ সুন্দর করতে হবে। যদি আমার আচার আচরণ সুন্দর না করি, রাসূলের আখলাক আমাদের ভিতরে থাকবে না। আর রাসূলের আখলাক যদি না থাকে, কবরে হাসরের মধ্যে আমাদের ভালো জায়গা হবে না, বরং পরকালে আমাদের জন্য জাহান্নাম অবধারিত থাকবে। এই জন্য বলবো রাসূলের আখলাক আচরণ ছিল সব থেকে শ্রেষ্ঠ ভালো। আচার আচরণ ভালো করবেন তো ইনশাআল্লাহ। পাড়া প্রতিবেশীর সাথে আমরা আচরণ অনেক খারাপ করি, এলাকার একজনের সাথে একজন, এগুলো সব এলাকাতেই থাকে। এই জন্য রাসূলের আখলাক ছিল, আচার আচরণ ছিল খুবই ভালো। যেমন এক মহিলা, বৃদ্ধা মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তার মধ্যে কাঁটা দিতেন। শুনছেন কি শুনছেন না? রাস্তার মধ্যে কাঁটা দিতেন, প্রতিদিনই কাঁটা দেয়। একদিন গিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন রাস্তার মধ্যে কাঁটা নাই। হঠাৎ কি ব্যাপার, রাস্তার মধ্যে কাঁটা নাই, তার কারণ কি? সাহাবায়ে কেরামকে বললেন, ওই মহিলার তালাশ করো, কোথায় আছে দেখো। গিয়ে দেখে বাড়ির মধ্যে অসুস্থ হয়ে শুয়ে আছে। বাড়ির মধ্যে অসুস্থ হয়ে শুয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে ওই মহিলাকে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওই মহিলার একটা মেয়ে ছিল। মেয়েটা বলতেছে, মা তোমার দুশমন ঘরের মধ্যে চলে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না, কি বলছে? ওই বলতেছে দুশমন তোমার ঘরের ভিতরে চলে আসছে। কি ব্যাপার, আপনি অসুস্থ হয়ে শুয়ে আছেন, আপনার ওষুধ নাই, কেউ কি কোনো আপনার ওষুধ কোনো কিছু দেয় নাই, আপনি যেভাবে শুয়েছেন তার কারণ কি? ওই মহিলা বলতেছে, মুহাম্মদ আপনাকে যতদিন রাস্তার মধ্যে আমি কাঁটা দিয়েছি, যতদিন রাস্তার মধ্যে আপনি কাঁটা দিয়েছি, ময়লা আবর্জনা রাস্তার মধ্যে ফেলে রেখেছি, আবু জাহেল, উদ্বা, সাইবা তারা আমাদেরকে টাকা দিয়েছে। এখন আমি 3 দিন ধরে অসুস্থ হয়ে শুয়ে আছি, আমাদের খবর নেওয়ার তার কোনো খবর নাই, আমার খবর আর সে নেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ঘরের মধ্যে গিয়ে ঘরটা কি করলেন? পরিষ্কার করলেন, ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দামি, আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে নিয়েছেন কি নিছেন না? তুর পাহাড়ে নিয়েছেন, বললেন মুসা তুমি জুতাগুলো তুর পাহাড়ে উঠো। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযমে নিয়েছেন, বলছেন যে আপনার জুতা কি করেন, আরশে আযমে নিয়ে আসেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মহিলার ঘরে গিয়ে নিজে হাতে ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। ওই মহিলা বলতেছে, এখনই আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিন। রাসূলের আখলাক দেখে কি হয়েছে? মুসলমান হয়েছে। রাসূলের চেহারা দেখে মুসলমান হয়েছে। এই জন্য আমাদের ভিতরে যদি রাসূলের পরিপূর্ণ আখলাক থাকে, রাসূলের আদর্শ থাকে, তাহলে আমরাও ওই সাহাবায়ে কেরামের মতো হতে পারবো না, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের ভিতরে থাকবে। থাকবে কি থাকবে না? সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ স্বামী ছিলেন। স্বামী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে শ্রেষ্ঠ ছিলেন কি ছিলেন না? কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনার কাজ, এত কাজ, নবুয়তের দায়িত্ব তিনার হাতে, মানুষদেরকে দায়িত্ব দিতে হয়, মানুষদেরকে দাওয়াত দিতে হয়। তারপর হলো ওহীর দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, প্রেসিডেন্টের দায়িত্ব, মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। এত দায়িত্ব পালন করার পরও ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর সাহায্য সহযোগিতা করেছেন, স্ত্রীর কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করেছেন, স্ত্রীর কাজের মধ্যে হেল্প করেছেন। আমরা কোনো কিছু না হলে ঘরের মধ্যে কেউ শুরু করে দিই অনেক কিছু, একটু যদি কাজ করে আসি, ঘরের ভিতরে যদি রান্না বান্না না হয়, অনেক কিছু শুরু করি, কি করি না? রাসূল এত কিছু, কোরআনের দাওয়াত, ওহীর দাওয়াত দেওয়ার পরও ঘরের মধ্যে গিয়ে স্ত্রীর কাছে সাহায্য সহযোগিতা করেছেন। রাসূলের আখলাক ছিল, আদর্শ ছিল এরকমই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন একদিন সফরে বের হয়েছেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, বলেন আয়েশা আজকে তোমার সাথে দৌড় প্রতিযোগিতা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দৌড়ের মধ্যে বিজয়ী হয়েছেন, কিছুদিন পর আবার প্রথমে আয়েশা বিজয়ী হয়েছেন, কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন। তার কারণ কি? স্ত্রীদের মনকে ভালো রাখার জন্য, স্ত্রীর মন কি রাখার জন্য? ভালো রাখার জন্য। এই জন্য স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। শুধু স্ত্রীরা সাথে সুন্দর ব্যবহার করবেন না, স্ত্রীরা আপনাদের সাথে কি করতে হবে? সুন্দর ব্যবহার করতে হবে। স্ত্রীও যদি, কোনো মহিলা যদি 4টা কাজ করে, যে সমস্ত মা বোন আমার কথাগুলো শুনতেছেন, মহিলা যদি 4টা কাজ, কয়টা কাজ? 1 নাম্বার না, 4টা কাজ করে, মহিলারা 4টা কাজ করে। সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
রমজানে রোজা রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর খেদমত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। কয়টা কাজ করলে? 4টে কাজ করলে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের যুবকরা, আমরা ছেলেরা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ পালন করবে না, আমি যে কথাগুলো বলতেছি মহিলাদেরও সেই দরকার। মহিলাদের ভিতরে বেশি চুগলখড়ি, মানুষদের সাথে গীবত শেখায়ত করা যাবে না। গীবত শেখায়ত থেকে বিরত থাকতে হবে, গীবত করা কোনোভাবে যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল, রাসূলের আদর্শ ছিল কি? মানুষদের সাথে কি করা? ভালো ব্যবহার করা। করবেন তো ইনশাআল্লাহ? রাসূলের আদর্শ ছিল, তিনি স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিলেন। সম্মানিত হাজিরিন, কয়টা আদর্শের কথা বলছি আমি? 4টা। অগণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রয়েছে, অগণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ রয়েছে। এগুলো বলার এমন কোনো সময়ও নাই, সময় অনেক কম, কিন্তু বলে শেষ করতে পারবো না। রাসূলের যে আখলাক, প্রত্যেকটা সেক্টরে রাসূলের আখলাক। এই জন্য আমি যে আয়াতটা প্রথমে পড়ছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলের আখলাক পাইতে হলে কয়টা কাজ করতে হবে? 3টা কাজ। সর্বপ্রথম যেটা 3টা কাজ, 1 নাম্বার প্রত্যেকটা কাজ করবো কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 2 নাম্বার আখিরাতকে বেশি বেশি স্মরণ করব। 3 নাম্বার আখিরাতকে বেশি বেশি স্মরণ করব। 3 নাম্বার আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করব। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবেন। সম্মানিত হাজিরিন, গতকালকে আমার মসজিদের মাহফিল ছিল। আজ ফজরের সময় একজন লোক মারা গেছে। তো মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে, পারে কি পারে না? ভালো লোক ছিল, এই জন্য মৃত্যুটা যেন আপনার ভালো মতে হয়। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। মৃত্যুটা যদি আপনি এখন জোহরে নামাজ পড়ছেন, আসরের আগে আপনি মৃত্যু হয়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে সে কি কাজ করে আসছে, ভালো কাজ করে আসছে কিনা। ফেরেশতা যদি বললা সে তো জোহরে নামাজ পড়ছে, ঠিক আছে, সে যদি ভালো কাজ করে থাকে তাহলে তাকে জাহান্নাম দেওয়ার দরকার নাই, বরং তাকে জান্নাতে প্রবেশ করে দাও। এই জন্য আপনাদেরকে বিশেষ করে বলবো, এতক্ষণ ওয়াজ শুনতেছেন, কয়েকটা আমল নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া যাবে? নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ করবেন, মানুষদেরকে দাওয়াত দিবেন। আরেকটা বিশেষ করে, আজ এখন তো দাওয়াতের মধ্যে বড় ফিতনা লেগে গেছে, জানেন কি? আপনারা জানেন না? বিশাল বড় ফিতনা। আচ্ছা, এই মহল্লার যে ইমাম সাহেব, উলামায়ে কেরাম যেগুলো বোঝে, আম পাবলিক সেগুলো বুঝবে। আচ্ছা, কয়টা চিল্লা দিলে আলেম হওয়া যায়? কয়টা চিল্লা দিয়ে আলেম হওয়া যায়? আপনি আমাকে বলেন। সারা জীবন যদি চিল্লা দিয়ে আলেম হওয়া যাবে? আরেকটা জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পাঠাইছেন তাবলীগ করার জন্য। বাল্লিগু ওয়ালাউ আয়া, তাবলীগ করার জন্য। কে করবে তাবলীগ? মানুষে করবে, যারা উলামায়ে কেরাম তারা তাবলীগ করবে। উলামায়ে কেরামকে প্রত্যেকটা জিনিসের তাবলীগ শেখানো হয়েছে, তিনারা পরিপূর্ণ তাবলীগ শিখেছেন। কি করেছেন? আর যারা বর্তমানে যে প্রচলিত তাবলীগ আছে, তারা কয়টা তাবলীগ শিখছেন বলতে পারবেন নি? আছে, তারা 6টা তাবলীগ শিখছেন। 6 নাম্বার তাবলীগ। কয়টা? 6টা কথার উপর তারা শিক্ষা করেছেন। তাদেরকে বলা হয় না তোমরা ফতোয়া দিতে পারবে, তারা কোনোদিন মানুষদেরকে ফতোয়া দিতে পারবে না, বরং 6টা কাজ শিক্ষা দিয়েছেন। বরং এই 6টা কাজ যদি চলতে পারো তাহলে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পার। মানে ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে মানুষ যারা আলেম হইতেছে তারা তো আলহামদুলিল্লাহ হইতে আছে, কিন্তু যে সমস্ত মানুষেরা খেদমত করতেছে, যে সমস্ত মানুষেরা কাজ করতে, কৃষি কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তারা তো আর দিনের মধ্যে লেগে নাই, তারা তো আর দিনের কাজ করে নাই। তাদেরকে দিনের পথে কিভাবে আনা যায়, এই প্রচলনটা কি করছেন তিনি বাইর করে গেছেন। মানুষ যেতে পারে কোনোভাবে জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে। এটা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তিনি এই পদ্ধতিটা চালু করে গেছেন। কিন্তু মূল যে তাবলীগ তো সকলেরই করতে হবে, কিন্তু মূল তাবলীগ যেটা, সেটা কারা করে? উলামায়ে কেরাম করে। কিন্তু আম পাবলিকদেরকে কয়টা তাবলীগের কথা বলা হয়েছে? 6টা তাবলীগ। এর বেশি যদি দেয় সমাজের মধ্যে কি লাগবে? ফিতনা লাগবে। আচ্ছা, কোনো আম পাবলিক মানুষ সে কি কোনো সূরা ফাতিহা বা অন্যান্য সূরা তাফসীর করতে পারবে, তরজমা করতে পারবে?
আলেম যে কথা বলে সেটাই আম পাবলিকের জন্য, জনসাধারণের জন্য মানা ফরজ। আলেমের বাইরে যারাই গেছে পৃথিবীর শুরুলগ্ন থেকে তারাই ধ্বংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুলগ্ন থেকে যারা রাসূলের কথা মানছে তারাই সফল কাম, তারাই জান্নাতি, যারা মানছে না তারা জাহান্নামী। এই জন্য দেখেন গত বুধবার অতর্কিতভাবে আমাদের ছাত্র ভাইদের উপর, আলেমদের উপর হামলা করেছে। ছাত্র ভাইয়েরা আমাদের সেখানে কাজ করতেছে। কি কাজ করতেছে? সামনে তো ইজতেমা, আপনারা সকলে জানেন সামনে ইজতেমা। ইজতেমার জন্য ছাত্র ভাইয়েরা সকলে কাজ করতেছে। তিনারা রাত্রে অবস্থান করতেছে। ওই সাদ গ্রুপ, যেটাকে বলা হয় সাদ গ্রুপ, তারা গিয়ে অতর্কিতভাবে হামলা করে আমাদের 5 জন ভাইদেরকে শহীদ করে ফেলেছে। 5 জন ভাইদেরকে তারা শহীদ করে ফেলেছে। আমি দেখলাম মিডিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা হাবেশ সাহেব মাদ্রাসায় পড়ে তার বাবার জন্য কান্নাকাটি করতেছে। আচ্ছা, কি দোষ করছিল তারা? তাদেরকে যে হত্যা করা হয়েছে, তারা কি দোষ করছিল? তাদের কোনো দোষ আছে? যারা গাঞ্জা খা তাদেরকে কি বলা হয়? গাঞ্জুড়ি। যারা মদ খা, মদখোর। যারা মানুষদেরকে হত্যা করে তাদেরকে কি বলা হয়? খুনিরা কোনোদিন ইসলাম প্রচার করতে পারে না। সাদ গ্রুপ কোনোদিন ইসলাম প্রচার করতে পারে না। তারা প্রমাণ হয়ে গেছে পৃথিবীর শুরু লগ্ন থেকে যত সাদ গ্রুপ ছিল, আজকেও সাদ গ্রুপ রয়েছে। তারা খুনি হিসেবে প্রমাণিত হয়েছে। মানুষ জেনে গেছে তাদের দিন আর তারা কোনো মসজিদের মধ্যে, তারা কোনো মহল্লার মধ্যে কোনোদিন আর দাওয়াত দিতে পারবে না। আপনারা সেটা দেখে রাখবেন তো ইনশাআল্লাহ। কোন সাদ গ্রুপকে কোনো মহল্লার মসজিদের মধ্যে প্রবেশ করার জন্য দিবেন না। উলামায়ে কেরাম যে কথা বলে সেটা মেনে চলবেন। মসজিদের হুজুর যে কথা বলে সেটা মেনে চলবেন। যদি চলতে পারেন দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। কি একটা অবস্থা দুনিয়াতে শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে। অনেক মানুষ বলতেছে যে তাবলীগ বিশ্ব ইজতেমা বন্ধ করে দেওয়া হোক। এতদিন তো বিশ্ব ইজতেমা বন্ধ করে দেওয়ার জন্য কেউ বলে নাই, বলছে কেউ বলে নাই। কিন্তু এখন এক দল সুযোগ পাইছে যে বিশ্ব ইজতেমাকে কি করে দেওয়া হয়, সুযোগ পাইছে। এটা একবারে ইহুদি নাসারাদের চক্রান্ত। যারা সাদ গ্রুপ এই এলাকার মধ্যে যারা ওই দিন বুধবার দিন রাত্রে ফজরের নামাজ পড়ে না, কিন্তু সাদ গ্রুপ করে তাদেরকে লিস্টি করার কথা উলামায়ে কেরাম বলছে। তাদেরকে লিস্টি করেন, লিস্টি করে বের করেন। ব্রাহ্মণবাড়িয়াতে আমি সরাজ থাকি, ওই জায়গার মধ্যে যারা সাদ গ্রুপ করতো তাদেরকে লিস্টি করে তাদেরকে মামলা দেওয়া হয়েছে। তারা সন্ত্রাস। তারা মানুষদেরকে কোনোদিন দাওয়াত দিতে পারে না, তার কারণ তাদের ভিতরে তো কোনো এলেমই নাই। যাদের ভিতরে এলেম নাই তারা মানুষদেরকে কিভাবে দাওয়াত দিবে, মানুষদেরকে কিভাবে সংশোধন করবে? তারা তো খুনি। খুনেরা কোনোদিন মানুষদেরকে দাওয়াত দিতে পারে না। তাদেরকে কোনোদিন কোনো মসজিদের মধ্যে, আপনাদের এলাকাদের মধ্যে আমি বিশেষভাবে খোদাকে আহ্বান করে বলছি, আপনারা কোনোদিন কোনো মসজিদের মধ্যে খুনিদেরকে বসানোর লাগে দিবেন না, আসার জন্য দিবেন না। দিবেন না তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? কার সাথে থাকবেন? কার সাথে থাকবেন? আলেমের সাথে থাকবেন, দুনিয়াতে সফল কাম, আখিরাতে সফল কাম। জালেমের সাথে থাকবেন, দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। এই জন্য আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, জালেমের সাথে থাকবেন না কোনোদিন, আলেমের সাথে থাকবেন। এই জন্য দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতেছে। দেশ ভালো চলতেছে, দেশের মধ্যে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায় সেই পাইতারা তারা করতেছে। দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা যাবে না। এই সাদ গ্রুপ তারা 2018তেও আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আপনারা জানেন না? ভাইদের মধ্যে তারা গলার মধ্যে হত্যা করার জন্য ছুরি চালাইছে। ভাই যখন সরে গেছে তখন তার বুক ভিতরে মানে কেটে গেছে, ভিতরে প্রায় কলিজা দেখা যায়। আর অনেক শতাধিক আহত হসপিটালের মধ্যে শুয়ে আছে। অনেক মানুষ আরো মৃত্যুবরণ করতে পারে, অনেকে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এগুলো মানুষে করতে পারে, কোনো মানুষ। আপনি এটা করেন না। এতদিন তো উলামায়ে কেরাম তাদেরকে নিষেধ দেয় নাই, আপনারা আপনি করতেছেন, করেন না। আর আমি যে যতটুকু জানি কত পার্সেন্ট আছে সাদগুলো? 1%ও মনে নাই আপনার এলাকাতে আছে। যদিও তাকে আমি আপনাদেরকে বলি, তওবা করেন, এখনো সময় আছে। তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দেবেন।
বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এখন বর্তমানে দেশের মধ্যে এমন একটা অবস্থা যে অনেক সাত গ্রুপ যারা ছিল তারা তওবা করতেছে। নারায়ণগঞ্জে দেখলাম 3 জন তওবা করে উলামায়ে কেরামের দলে ফিরে আসছে, কারণ আলেম ছাড়া কোনো উপায় নাই। তো দুনিয়াতে আপনি এমন ভাবে থাকবেন যে মানুষের জন্য সম্মান করে, উলামায়ে কেরাম যেন আপনাকে সম্মান করে। উলামায়ে কেরাম যদি সম্মান না করে তাহলে আপনি দুনিয়াতে তাকাতে না তাকাই বলেন। চিন্তা করেন, আলেমের পিছনে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আলেম আপনার জন্য দোয়া করে, ইমাম সাহেব আপনার জন্য দোয়া করে, ইমামকে বাদ দিয়ে সে তাবলীগ করা শুরু করে। ভিতরে গোবর, মূর্খ যদি না থাকতো তাহলে সে এই কাজ করতে পারলো না। আর এগুলো করে কারা? যাদের কোনো শিক্ষা নাই, 3 চিল্লা 4 চিল্লা 5 চিল্লা দিছে, এখন নিজেকে অনেক কিছু মনে করতেছে। চিল্লা দিলে কি আমির হয়ে গেছে? আমির হলে কি আলেমের উপরে হয়ে গেছে? আমের উপরে হতে পারবে? আলেম সে 12 বছর পড়ালেখা করেছে, একা একা পড়ে নাই, 12 বছর পড়ালেখা করেছে, উলামায়ে কেরামদের দরস নিয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি শরীফ পড়েছে। এই জন্য আলেমদের পক্ষে থাকবেন সর্বদাই। আলেম যেই কথা বলে সেই কথা মানতে হবে। প্রত্যেক সাত সাহেব যে কথাটা বলতেছিল, উনি অনেক কথা বলছে। একজন আলেম গুমরা হতে পারে, কিন্তু সব আলেম গুমরা হতে পারে না।